আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে হাজি সাহেবরা যখন আমাদের জন্য ফিরে আসে কি নিয়ে আসে? জমজমের পানি আর খেজুর। ওই খেজুরের মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, লম্বা খেজুর, শুকনো খেজুর, অনেক রকম খেজুর, কিন্তু ওর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, এই বিনা দানার খেজুরটা তাহলে কি করে হলো? আমি ছোটবেলায় ভাবতাম সরকার থেকে দানা বার করে নেয় খাওয়ার জন্য, না, গাছ থেকে বিনা দানার খেজুর হয়। তাহলে সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তা বিনা দানার খেজুর কবে থেকে হলো? আমার নবীর জামানা থেকে। আদম নবীর জামানা থেকে হয়েছিল না। আমার নবী যেমন কত মজেজা দেখিয়েছে দুনিয়াতে, এক একজনা পরীক্ষা করেছিল। কেউ বলেছিল আসমানের চাঁদকে টুকরা করে দেখাতে, আমার নবী আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছেন। ওই মজেজা তেমন কোন গাছ হেঁটে চলে এসেছে আমার নবীর কথাতে, কোনো পাথর কলমা পড়েছে, তো সেই রূপ একদিন ওই একটা বেদিন ইহুদি এসে আমার নবীকে পরীক্ষা করছিল। করতে করতে সেই সময় আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছিলেন, কোনোদিন এই দুনিয়াতে অসম্মান করেননি কারোর সামনে। তাহলে সেই দিন থেকে বিনা দানার খেজুর হয়েছিল। কি ঘটনা? একটা গজল বলবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে এই ঘটনামূলক গজল। তার আগে ছোট্ট একটি নাত শরীফ আমার দয়ার নবী মায়ের নবী সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বই বেড়ায় মৃদু বাতাস, বই বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মির মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন, কোন নবী এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে একবার তাকালেন, কখন হাত কেটে গেল বুঝতে পারে না। ইউসুফ নবীকে যদি আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, আর তার রূপ দেখে ওই মিশরের সুন্দরী নারীরা আর তারা রূপ দেখে যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। বেমিসাল 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 নবী, বেমিসাল
बेमिसाल बेमिसाल नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी। শুনলেন আপনাদের সম্মুখে একটি পবিত্র নাথ শরীফ পরিবেশন করে শোনালাম। এখন দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ তানার সম্পর্কে আরেকটি ছোট্ট করে গজল বলবো। এই গজলে এই বিনা দানার খেজুরটা আছে। বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, আমি আরো একবার অনুরোধ করব ওইদিকে ডান সাইডে একটুখানি বাচ্চারা সরে আসছে, আর ওইদিকে যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন বসার জায়গা পাচ্ছেন না, যারা পেছনে বসে আছেন একটু সামনে সামনে চেপে যদি আসেন তাহলে কি হবে, আমাদের যারা দাঁড়িয়ে আছেন তাদের সুবিধা হবে, সুযোগ ভালো হবে, কেন ওনারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে। আপনারা একটু যদি ওইদিকে ডান সাইডে হয়ে চেপে যান তাহলে কি হবে, আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো হবে, আর আপনারা ভালোভাবে বসে সবাই শুনতে পারবেন। তো আমি অনুরোধ করব একটু ধীর স্থিরভাবে মন দিয়ে শোনার জন্য। তো বিনা দানার খেজুর, এই গজলটা শুধু বিনা দানার খেজুরের ঘটনা না, আরো কিছু রয়েছে। আমার দয়ার নবী মায়ের নবীকে যখন এই ধরনীর বুকে পাঠালেন, তাকে কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, মা আমিনার ঘরে পাঠালেন। কেমন করে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমার নবী ধরনীর বুকে যখন তাশরীফ আনলেন, আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনেন, এই দুনিয়াতে তার আব্বাজান ছিলেন না। আরবের বুকে সেই সময় একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই বাইরে থেকে দাই মারা দুধ মারা এসে নিয়ে যেত, বাচ্চাটাকে লালন পালন করে আবার ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত, বড় করে দিয়ে যেত। কিন্তু আমার নবীজির আব্বাজান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এই সুন্দর বাচ্চাটাকে আমি কেমন করে লালন পালন করব? তখন আল্লাহর তরফ থেকে কি খবর, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকতে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে? আমার নবীজি যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ পাগল বলতো, নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, আমার নবীকে কষ্ট দিত, পরীক্ষা করতো ইহুদিরা, বেদিনরা। একদিন আমার নবী দিন প্রচার করে, একটা বেদিন সে চিন্তা করলো, ফোন দিয়ে আটলো, আমি মোহাম্মদকে আজকে বেইজ্জত করতে যাব। কেমন করে?
না কিছু লোকজন জোগাড় করেছে, আর একটা ওই রাস্তা থেকে খেজুরের দানা খেজুরের আটি কুড়িয়ে তাকে আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করে আর সেই দানা নিয়ে আমার দয়ার নবীর সামনে এসে হাজির। বলছে মোহাম্মদ, তুমি যে দিন প্রচার করো, তুমি যে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। তুমি সত্যিকারের যদি নবী হও তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, এটা যদি দেখাতে পারো। কি? এই খেজুরের দানা এনেছি, আমি তোমার হাতে দেবো, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাবে। একটা গাছ দেখতে চাই, আর যদি তুমি দেখাতে পারো আমি কলমা পড়বো। সে চিন্তা করছে মোহাম্মদ হয়তো ভয়েতে পালাবে, ছুট মারবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো 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 ইহুদি, তুমি আমার হাতে দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো। এইখানে শুধু একটা গাছ তুমি দেখতে চাও, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে আমি তোমার সামনে দানা পুঁতে দেবো। আল্লাহর হুকুমে একটা গাছ হবে, একদিনেতে গাছ হবে, গাছে ফল হবে, ফলও তোমাকে কালকে খাওয়াবো ইনশাআল্লাহ। আমার দয়ার নবী বলে কালকে তোমাকে ফল খাওয়াবো। তখন তার এবার ঘাম ছাড়ে, চিন্তা করছে এবার কি করে কি হবে। তখন ইহুদি সাথীরা বলছে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যিকারের দানা থেকে গাছ হয়ে যায় কি হবে। আমার ওই ইহুদি আমার দয়ার নবী যেখানে দানাটা পুঁতেছিল, গভীর রাত্রে ঘুম থেকে উঠে আস্তে আস্তে এসে সেই জায়গায় ওই জমিনটা সরিয়ে দানাটা চুরি করে পকেটে ঢুকিয়েছে। এবার চিন্তা করছি এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখা আমিও দেখবো। আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে কেউ কারোর বাপের ক্ষমতা নেই, তাকে দুনিয়াতে অসম্মান করবি কি করে। তারপরে যখন সেই ইহুদি তারপরে আসে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেই গাছ থেকে তাকে খেজুর পেড়ে খাওয়ায়, বলে খাও দেখো সত্যিকারে কি ডুপ্লিকেট হয়েছে। আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, সে একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে সে বলছে মোহাম্মদ আমি জীবনে তোমাকে আর কোনোদিন প্রশ্ন করবো না, কিন্তু আর একটা করবো প্রশ্ন। আবার প্রশ্ন করবে? হ্যাঁ আর একটা প্রশ্ন করবো। কি না বলো। আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয় তাহলে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার। আমার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিতেন না, সেই ইহুদিকে কি বলতে পারে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার
স্বীকার করে মোর নবীর কাছে ভুল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল শুনেন সব রকম গজল চেষ্টা করলাম হ্যাঁ কাশিম ভাইয়ের তরফ থেকে আবার একটা ব্লু নোট কে ব্লু তো এটা কি কালার জাম কালার 100 টাকা দিয়েছেন কি বলবো আর নিজেরাই বলে ধন্যবাদ আমাদের তরফ থেকে আর কি বলা যাবে এখন আমি সব রকম গজল বললাম আপনাদের এইবার যেমন পছন্দ আপনারা যেমন বলবেন হ্যাঁ আর এক রকম গজল আছে আমাদের একটা প্রশ্ন উত্তরে ঝগড়ার গজল আমি অনেক দিন আগে আমার বন্ধু আবুল কালামের সঙ্গে করতাম সেটা এখন বন্ধ এখন আর একটা প্রশ্ন উত্তরে শরিয়াত মোতাবিক কিছু প্রশ্ন উত্তরের গজল ইনশাআল্লাহ যদি আপনারা বলেন আমি চেষ্টা করব এবং আই লাভ ইউ মদিনা এখন বলবো আচ্ছা আই লাভ ইউ মদিনাটা বলে নি তারপরে এরা একটা একটা করে বলবে কেন পরবর্তী শিল্পী আছে ধরুন এখানে 100টা যদি দর্শক থাকে কারোর কারো হোজায় ফাঁকে পছন্দ কারোর কারো হোজায় ফাঁকে পছন্দ না অন্যজনকে পছন্দ আর যার ভালো লাগবে তারা মনে করে কি সুন্দর গাছে গা বাবা তুই গা আর যার ভালো লাগবে না সে সেই থেকে করতে মনে তা যারা রাগ করছেন আমি কষ্ট পাচ্ছেন রাগ করার দরকার নেই এরাও একবার করে গাইবে আমি একবার করে আসবো আই লাভ ইউ মদিনা কচি বলা যাবে জোরে জোরে আচ্ছা আই লাভ ইউ বলছি তোমরা হাসছো কেন আই লাভ ইউ মানে খারাপ আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি তাই তো আই লাভ ইউ মানে কি আমি তোমাকে ভালোবাসি তাহলে আই লাভ ইউ যদি মাকে বলো তাহলে মা খুশি হবে না মারবে খুশি হবে আব্বাকে যদি বলো আব্বা খুশি হবে না মারবে আল্লাহকে যদি বলো ভালো না কালো ভালো নবীকে যদি বলো ভালো না কালো সোনার মদিনা যেখানে আমার নবী আরাম করছেন সেই মদিনাকে যদি বলো ভালো না কালো আর যদি অন্য জায়গায় বলে ফেলো কালো শুধু কালো না চোখ দুটো কালো ঠিক আছে কে আই লাভ ইউ মদিনা জোরে জোরে বলতে হবে যে বলবে আবার আমার তরফ থেকে একটা পুরস্কার আছে একবার জোরে তাকবীর দাও নারে তাকবীর যেই পুরস্কারের কথা বলছি অমনি আগে থেকে আল্লাহু আকবার আমার তাকবীর শেষ হয় না ওরা আল্লাহু আকবার বলছে এই আওয়াজে হবে না জোরে জোরে বলতে হবে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না 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 মাঝের পাড়া হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা কি আই লাভ ইউ মদিনা মদিনা ওরম করে বলতে জোরে জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা এই পুরস্কার দেবো যে জোরে বলবে তাকে দেবো এটা এবার বলো আই লাভ ইউ সবাই একসাথে বলো ও তার মানে এইটার অনেক দাম তাই তো এই টাকলা আমি টুপি মাথায় দিয়ে আছি পছন্দ না এই টাকলাকেই পছন্দ এর একটা কি চাদর গায়ে দিয়ে আছে নেড়া মাথায় একটা চশমা পরে আছে কি পছন্দ আচ্ছা ঠিক আছে দেবো কিন্তু জোরে জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মাঝের পাড়া হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা
বলতে হবে চলো আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মাঝের পাড়া হতে যাব ছোটে পাথর ঘাটা হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাথর ঘাটা হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দুনিয়ার ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা দুটোর মধ্যে অনেক পার্থক্য অনেক তফাৎ দেখবে ওই আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা শুধু যদি মুখে বলি নেই ছড়েগা তাহলে এই দুনিয়ায় ওইটা ভালোবাসা বলে না দেখবেন ওই ভোরের বেলায় ঠক ঠক কনকনে শীতে কাঁপতে কাঁপতে দুটো তিনটে বুড়ো ইমাম সাহেব আর মুয়াজ্জিনের পিছনে কিন্তু ঠক ঠক করে কাঁপছে ওই শাল গায়ে দিয়ে তবু হু হু করে দাঁড়িয়ে থাকি কেন এটা মহব্বত এটা ভালোবাসা এটা মহব্বত এই দুনিয়ায় তাদের বলো না বাবাজি তোমার যদি একটা ফ্রি অফার দেওয়া যায় তুমি কোথায় যাবে ও সোজা বলবে আমি কাবা শরীফ দেখবো মদিনা শরীফ দেখবো সোজা হজে যাওয়ার চিন্তা ভাবনা থাকে এখন আমার ডিজিটাল যুগ আমার ভাইদের ইয়ং ভাইদের যদি বলো যে তোমাদের একটা সুযোগ দেওয়া হবে কোথায় যাবে ওরা চিন্তা করে বকখালি নিকো পার্ক ইকো পার্ক সায়েন্স সিটি দীঘা গোয়া ভিক্টোরিয়া আর সিনেমা হল আর ওই কি বলে শপিং মল আবার সিনেমা হলে টিকিট কাটার পর 50 বেশি তোমার সিটটা যেন কোণের দিকে হয় মানে অন্য ব্যাপারে বলা যাবে না চিন্তা ভাবনা এদের এইরকম থাকে কিন্তু এই দুনিয়ায় যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদের অন্তরে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাথর ঘাটা হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা এবার তোরা চুপ কর না বলেই যাচ্ছি এরকম হয় হ্যাঁ জোরে বলেছে এই টুপিওয়ালা ভাই হ্যাঁ টাকের তালে কত পাওয়ার শোনো একটা আচ্ছা কাশেম আলী ভাই 50 কামরুল 50 এইদিকে আয় না মানা এইদিকে এই নে হ্যাঁ এই দিক থেকে নে তবে একটা কি বলতো ওই 50 টাকার আওয়াজ হয়নি 20 টাকার আওয়াজ হয়েছে ঠিক আছে 30 টাকা ফেরত আনো আমার জন্য এক্ষুনি আনো আমার জন্য ফেরত হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের এই তুই বসে গেলি যা 30 টাকা ফেরত নে না বসলে চলবে তুই যা
তুই ফের বলবি ভাইজান খুচরো হয়নি, তখন ও বলা যাবে না, যা খুচরো করে নি। হাবিল কাবিলটা বলবি আর একবার আরেকটা চান্স লাগাবি, ফের 20 হলে ডবল করে নিয়ে নিবি, তাই তো? আচ্ছা ঠিক আছে। আবার বলে হ্যাঁ হাবিল কাবিলটা। আচ্ছা হাবিল কাবিল তোমরা সব জানো? কে কে জানো দেখি বলো। হাবিল কাবিল প্রশ্ন কর, তাই শাহ আলী ভাই আমাকে দাউদ করার কি দরকার ছিল, এদের তো গাওয়াতে পারত। আচ্ছা ইয়া নবী মোহাম্মদ জানো দেখি? ইয়া নবী মোহাম্মদ। কি জ্বালা বলো দেখিনি, ওরা ও তো সব জানে। তো কি সমস্যা, তোমরা তো সব যদি জানো, আমি তাহলে খালিগ্রামকে আসলাম এত কষ্ট করে, তোমাদের যদি তুলে নিত। ঠিক আছে, হাবিল কাবিলটা এক্ষুনি বলবো না কেন, এই গজলটা আমার একটা খুব মানে পপুলার গজল। একটানা যদি সব কটা বলে বসে যায় অনেকজন মনে, তাহলে হয়ে গেছে কেতাবালিশ গুডু। তো ওই কারণে এরা একটা দুটো গজল বলার পরে তারপরে আমি আবার আসবো, তোমাদের নিয়ে একটা গজল বলবো, ততক্ষণ তুই খুচরো করে আন, ঠিক আছে? তোর পিছনে আমি পড়ে থাকবো যতক্ষণ না আনবি। এখন আমাদের আজহারউদ্দিনের কণ্ঠ থেকে একটা গজল শুনুন, কেন একটানা অনেকক্ষণ বলা যায় না। এরপরে কয়েকটা ঘটনামূলক গজল বলবো, মা ফাতেমার ঘটনা, এবং আমার ইউটিউবার ভাইদের জন্য একটা শবে বারাত নিয়ে একটা গজল বলবো, এনেছি, আগের দিন আনতে ভুলে গেছিলাম। আর হাবিল কাবিল, আদমের কদম ধরে, এবং শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, আমার এক ভাইয়ের ফরমাইশ। ইনশাল্লাহ এই গজলটা অনেক কটা মানে ঘটনা রয়েছে। যেমন আমরা বলি মারা গেলে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তুমি খালি হাতে ভিতরে গেলে খালি হাত কি ভরা হাত দেখা যাবে। আমরা বলি এই কুকুর যদি গায়েতে পোশাকটা লেগে যায়, এই কুকুর যদি আমাদের গায়ে পোশাক লাগে, কিন্তু আমরা নামাজ পড়তে গেলে আবার পোশাকটা চেঞ্জ করতে যাই, কেন? কুকুর নাপাক। কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে। কোন কুকুর জান্নাতে যাবে? আপনাদের এই পাথরঘাটা না। আবার ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে আবার আসবেন, কিন্তু শেষ নবীর উম্মত হয়ে এই ধরনীর বুকে আসবেন। তিনি আসবেন, সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। আল্লাহ তানাকে এমন একটা মেশিন দেবে যে একবারে তো অনেক কটা মরবে না। আর তানার হাতে কি থাকবে? তিনি কোথায় এসে নামবেন? পাথরঘাটা না আমাদের ওই মিডিয়া বুরুজ কোথায়? ইনশাল্লাহ তুলে ধরবো আমার মা বোনেদের জন্য ঘটনামূলক গজল, মা ফাতেমা জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো। তবে একটু মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আবার তকবীর দাও কজিরা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, মোবাইলের আলো। আমি জানি ও পয়সা পেয়েছে, তো ওই কারণে জোশে আছে এখন। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন, গুনগুন গুন কোমর ফুলের আলাপনে, গুনগুন গুন কোমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধারায়, কিশোর তুলে 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 ওই মগনায়, নবী নবী ধ্বনি তুলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা
তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী খুদ নির্ভুল নবী করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন হয়নি কবে নামর নবীর মতো হয়নি কবে নামর নবীর মতো আছে বা আসুক দুনিয়াতে যত আছে বা আসুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত পারবা বিপুল সিরাত শত শত পারবা বিপুল সিরাত শত